বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য আরও অস্থিরতা বাড়ছে। সামরিক জান্তার সঙ্গে টানা লড়াইয়ের পর শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখলে নিয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী শহর মুন্ডু। শুধু শহর দখল করে তারা ক্ষান্ত হয়নি, তারা নিয়ন্ত্রণ নিয়েছে বঙ্গোপসাগরের জলসীমাও। আর এর প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের উপর। গত 22 দিনে 7টি ট্রলার থেকে প্রায় 56 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। পরিবারগুলো দিশেহারা হয়ে অপেক্ষা করছে প্রিয়জনদের ফেরার জন্য, কিন্তু এখনও কোনো খোঁজ মেলেনি। এখন প্রশ্ন হলো, আরাকান আর্মি কি শুধু অপহরণ করছে, নাকি এর পেছনে বাংলাদেশের জন্য আরও বড় বার্তা লুকিয়ে আছে? সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আরাকান আর্মি আসলে কারা? আরাকান আর্মি হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি শক্তিশালী সশস্ত্র সংগঠন। তারা নিজেদেরকে রাখাইন জনগোষ্ঠীর মুক্তির বাহিনী হিসেবে দাবি করে। তাদের লক্ষ্য হলো রাখাইন রাজ্যকে মিয়ানমার থেকে আলাদা করে স্বায়ত্তশাসিত অর্জন করা। বর্তমানে প্রায় 30,000-এর বেশি সশস্ত্র যোদ্ধা রয়েছে এই বাহিনীতে। আধুনিক রকেট লঞ্চার সিস্টেম, ভারী মেশিনগান সবই আছে তাদের হাতে। 2023 সালের আগস্টে তারা রাখাইনের মংডু শহর দখল করে নেয়, যা বাংলাদেশের টেকনাফ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এরপর থেকেই তারা সমুদ্রপথের শক্ত অবস্থান তৈরি করে, আর সেখানে ধরা পড়ছে বাংলাদেশি জেলেরা। এখন প্রশ্ন আসতে পারে, কেন অপহরণ বাড়ছে? গত বছরের আগস্টের পর থেকে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে টানা সংঘাতে জড়িয়ে পড়ে আরাকান আর্মি। শুধু তাই নয়, সশস্ত্র সংগঠনটির সঙ্গেও সংঘাত চলছে তাদের। বিশেষজ্ঞরা মনে করছেন এই সংঘাতের কারণে অর্থ এবং সম্পদের ঘাটতি তৈরি হয়েছে আরাকান আর্মির ভেতরে, আর তাই তারা এখানে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পথ বেছে নিয়েছে। তবে স্থানীয়রা বলছে ভিন্ন কথা। এটা শুধু মুক্তিপণের বিষয় নয়, এটা বাংলাদেশকে এক ধরনের চাপ এবং বার্তা দেওয়ার চেষ্টা করছে আরাকান আর্মি। বাংলাদেশকে কী ধরনের বার্তা দিচ্ছে আরাকান আর্মি? অনেকেই মনে করছেন বাংলাদেশ বারবার বাংলাদেশি জেলেকে ধরে নেওয়ার মাধ্যমে আরাকান আর্মি দেখাতে চাইছে আমরা সীমান্তে শক্তিশালী, আমাদের কথাও শুনতে হবে। এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য অবশ্যই চিন্তার বিষয়। কিন্তু কেউ কেউ বলছেন আরাকান আর্মি সরাসরি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চাইছে না, সেটা তারা করতেও পারবে না। তবে তাদের এই কর্মকাণ্ড বাংলাদেশকে ভীত করার কৌশল হতে পারে, যেন বাংলাদেশ সীমান্তে আরও সতর্ক থাকে বা আরাকান আর্মির অবস্থানকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের জন্য কতটা হুমকি হতে পারে আরাকান আর্মি? বাংলাদেশের জন্য আরাকান আর্মি আসলে একটি বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে, কারণ তারা সীমান্ত এলাকা দখল করেছে, সমুদ্রপথে দৌরাত্ম্য বাড়ছে, বাংলাদেশি জেলেরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। সবচেয়ে বড় বিষয় হলো, যদি আরাকান আর্মি আন্তর্জাতিক সমর্থন পেয়ে যায় তবে তারা সীমান্তে অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে পারে। বন্ধুরা, তবে বিশেষজ্ঞরা বলছেন আরাকান আর্মি এখনই সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে না। বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই তাদের নেই, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের উপস্থিতি অবশ্যই হুমকি হয়ে উঠতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী এই ব্যাপারে কতটা প্রস্তুত রয়েছে? বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমাদের কাছে আধুনিক অস্ত্র, প্রশিক্ষিত সেনা এবং সীমান্তরক্ষী বাহিনী রয়েছে। আরাকান আর্মির মতো একটি বিদ্রোহী গোষ্ঠীকে সামলানোর ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে। তবে এখানে একটি চ্যালেঞ্জ আছে, আরাকান আর্মি সরাসরি যুদ্ধ করে না, বরং গেরিলা কৌশল ব্যবহার করে। তারা হঠাৎ করে আক্রমণ করবে, আবার অদৃশ্য হয়ে যায়। এ কারণে সীমান্তে সবসময় সতর্ক থাকতে হচ্ছে বাংলাদেশকে। বন্ধুরা, এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, কে আরাকান আর্মিকে মদত দিচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আরাকান আর্মিকে পেছন থেকে কে সাহায্য করছে? অনেক বিশ্লেষক মনে করেন আরাকান আর্মি চীনের নীরব সমর্থন পাচ্ছে, কারণ রাখাইন রাজ্য চীনের একটি বিশাল অর্থনৈতিক করিডোর প্রকল্প রয়েছে। তাই চীন চাইতে পারে সেখানে সরকার বিরোধী শক্তিকে নিয়ন্ত্রণে রাখতে। আবার কেউ কেউ বলছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গেও আরাকান আর্মির যোগাযোগ রয়েছে। আর যদি সত্যি বড় শক্তিগুলো মদত দিয়ে থাকে, তবে আরাকান আর্মিকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তখন বাংলাদেশের করণীয় কী হতে পারে? বাংলাদেশকে এখন কয়েকটি বিষয় মাথায় রেখে এগোতে হবে। সীমান্তে সেনা এবং নৌবাহিনীর টহল বাড়াতে হবে,
কূটনৈতিকভাবে মিয়ানমার সরকারের সঙ্গে চাপ সৃষ্টি করতে হবে। আন্তর্জাতিক মহলকে জানাতে হবে যে বাংলাদেশ জেলেদের নিরাপত্তা হুমকির মুখে। ভুক্তভোগী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ যেন কোনোভাবেই সংঘাতে জড়িয়ে না পড়ে, বরং কূটনৈতিক এবং প্রতিরক্ষা দুই দিক থেকেই শক্ত অবস্থান বজায় রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।